আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন। বরাবরের মতো এই নকশা দিয়েও আপনার ভালোবাসার মানুষকে আপনি বশ করতে পারবেন, আপনার প্রেমে পাগল করতে পারবেন, আপনার প্রেমে দিওয়ানা বানাতে পারবেন। মোট কথা হচ্ছে কি, এটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী একটি নকশা। নকশা ছোট হতে পারে, কিন্তু এর কাজ, এর কার্যকারিতা, এর ক্ষমতা অপরিসীম। যা বলে বোঝানোর মতো নয়, আপনি প্রয়োগ না করলে বুঝতে পারবেন না। এখানে একটি কথা আছে যে ভাইয়া, অনেকে ফোন দিয়ে বলে আমাকে যে ভাইয়া এই নকশা করলে কি কাজ হবে কি না হবে। তো তাদেরকে একটা কথাই বলবো, আগে প্রয়োগ করুন, তারপরে আমাকে কল দিন, ঠিক আছে? যদি কাজ না হয় তখন আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাই কাজ হয় নাই, ঠিক আছে? তবে কিছু শর্ত আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়ম আছে, ঠিক আছে? নিয়ম ছাড়া বেনিয়মে কাজ করলে সারা জিন্দেগানি কাজ করলেও আপনি রেজাল্ট পাবেন না, ঠিক আছে? তো আমি যেভাবে বলবো ঠিক সেভাবে লিখবেন, আমার নিয়মে আপনি লিখবেন, কিতাবে যেভাবে বলা আছে ঠিক সেভাবে লিখবেন, ঠিক আছে? আমি শুধু বলে দিব এইভাবে এভাবে লিখবেন, আপনিও ঠিক সেভাবে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনি রেজাল্ট খুব দ্রুত দেখতে পাবেন, ঠিক আছে? একদিন, 2 দিন, 3 দিন অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে এটির আপনি ফলাফল নিজের চোখে দেখতে পারবেন, ঠিক আছে? আমার মুখের কথা না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নিই। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন দয়া করে। সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না। ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো এই নকশাটি কি কাজ করে? যাদের সংসার ভেঙে গেছে, যাদের প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে গেছে, যাদের ব্রেকআপ হয়ে গেছে, তাদের এই সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য এই নকশাটি খুবই কার্যকারী, ঠিক আছে? তো এই নকশাটি কিভাবে প্রয়োগ করবেন? যে কোনো দিন আপনি প্রয়োগ করতে পারেন, এটি সবার জন্য ইজাজত আছে। শুধু আপনি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? এটুকুই আমার চাওয়া, আর কিছু নাই, ঠিক আছে? তো আমি প্রথমে এটি কিভাবে লিখবেন, আপনি যে কোনো দিন এই নকশাটি আপনি লিখতে পারেন, তবে এশার নামাজের পর লিখবেন, ঠিক আছে? যখন সবাই ঘুমিয়ে যাবে কিংবা নিস্তব্ধ জায়গায়, কোনো মানুষ নেই, হই হুল্লো নেই, ঠিক আছে? এশার নামাজের পর 3 বার 7 বার অথবা 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এবং হচ্ছে গিয়ে গায়ে একটু খুশবু সুগন্ধি মেখে নেবেন, ঠিক আছে? নিচে এই নকশাটি চাল অনুযায়ী লিখবেন। এই নকশার চাল আছে, আমার মন গড়া কিংবা মুখের কথা না, ঠিক আছে? আপনি রেজাল্ট পেতে হলে একটু কষ্ট করতে হবে। তো এই চালটা দেখে নিন আপনি। এই যে 1, ঠিক আছে? প্রথমে এই যে 9টি ঘর রাখবেন, 9টি ঘর রেখে উপরে 76 লিখে নেবেন। এটা আরবিতে 76, ঠিক আছে? এই 76 লেখার পর আপনি যে দেখতে পাচ্ছেন চাল, ঠিক আছে? এই চাল অনুযায়ী আপনি লিখবেন। এই যে এখানে দেখাচ্ছে 1, ঘর রাখার পর এই টানটা দিতে হবে, এটা হচ্ছে আরবিতে 1, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে 2, এই আরবিতে এই 2টা লিখতে হবে। এখানে লেখা আছে 3, তারপর এখানে 3টা লিখতে হবে। তারপর এই যে 4 দেখতে পাচ্ছেন, এই 4টা এখানে লিখতে হবে। তারপর এই যে 5, এই 5 এর জায়গায় এটা লিখতে হবে, ঠিক আছে? এখন 6, এই যে কর্নারে 6 লেখা আছে। তারপর 7, এই যে উপরে মধ্যখানে 7, ঠিক আছে? উপরে 7। তারপর 8 হচ্ছে কি, এই নিচেরটা হচ্ছে কি 8, ঠিক আছে? তারপরে সর্বশেষ হচ্ছে কি 9। এই চাল অনুযায়ী আপনি এই নকশাটা লিখবেন, ঠিক আছে? সুন্দরভাবে এই নকশাটি লিখবেন। তো চালের কাজ শেষ, ঠিক আছে? এখন আপনি নকশাটি লেখার পর নিচে কি করবেন? আপনি যাকে ফিরিয়ে আনতে চান, আপনার সাথে যার ব্রেকআপ হয়েছে, আপনাকে যে ছেড়ে চলে গেছে, তার নাম এখানে বিনতে তার মায়ের নাম লিখতে হবে। তার মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন। তবে মায়ের নাম অথবা বাবার নাম যে কোনো একজনের নাম লিখতেই হবে। লিখলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। যদি হাওয়া লেখেন অনেক সময় রেজাল্ট আসে না। তো আপনি প্রথমে যাকে ভালোবাসেন তার নাম বিনতে তার মা অথবা বাবার নাম। যদি পুরুষ হয় তাহলে বাবার নামও লিখতে পারেন, যদি মহিলা হয় তাহলে মায়ের নামও লিখতে পারেন, ঠিক আছে? ডাজেন্ট ম্যাটার। তো আপনি যে কোনো ইচ্ছা যে কোনো কিছু লিখতে পারেন, তবে যাকে ভালোবাসবেন তার নাম, সঠিক নাম হতে হবে বিনতে তার মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন, ঠিক আছে? আল্লাহুব, এটা যেটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। নিচে নিচে আপনার নাম বিনতে আপনার মায়ের নাম। আপনি পুরুষ হন মহিলা হন, যেটাই হন না কেন, এখানে আপনার মায়ের নাম লিখতে হবে কিতাবে, এবং হচ্ছে গিয়ে আমার সিস্টেমে যেভাবে বলা আছে ঠিক আমি সেভাবে বলছি, তাছাড়া বাড়িয়ে কিছু বলছি না, ঠিক আছে? তো আমি যেভাবে বলবো আপনি ঠিক সেভাবে প্রয়োগ করবেন। তো আমি আবার বলিয়ে দিই,
আমি আবার আপনাদেরকে বলে দিই কিভাবে আপনি এই নকশাটি লিখবেন। এই যে এই চাল অনুযায়ী এই নকশাটি লিখবেন, ঠিক আছে। 9টি ঘর একে উপরে 786 লিখে 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো লিখবেন, ঠিক আছে। এই চালটা আবার লিখবেন না, ঠিক আছে। এই চাল অনুযায়ী এই নকশাটি লিখতে হবে, এই নকশাটি, ঠিক আছে। তো যাই হোক, এখন নিচে আপনার ভালোবাসার মানুষের নাম বিনতে তার মায়ের নাম, আলাহুব আপনার নাম বিনতে আপনার মায়ের নাম, ঠিক আছে। তো নকশা লিখা হয়ে গেল। নকশা লিখে আপনি কি করবেন, নকশাটিকে ভালো করে ভাঁজ করবেন, ভালো করে এভাবে ভাঁজ করবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। আসলে আমার এক হাতে মোবাইল, এক হাত দিয়ে দেখাইতে পারতেছি না, তারপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আই উইল ট্রাই টু মাই বেস্ট। তো এইভাবে আপনি নকশাটিকে ভালো করে শক্ত করে, ঠিক আছে, টাইট করে আপনি নকশাটিকে ছোট করে নেবেন, ঠিক আছে, যাতে একটি কবজের মধ্যে ঢোকাতে পারেন। একটি কবজ নেবেন, কবজের মধ্যে নকশাটি ঢুকিয়ে মোম দিয়ে আটকিয়ে দিবেন। অথবা কবজ যদি না পান তাহলে নকশাটিকে ভালো করে পেঁচিয়ে, ঠিক আছে, কালো পলিথিন আছে না, কালো পলিথিনের মধ্যে আপনি নকশাটিকে ঢুকিয়ে ভালো করে, যাতে পানি না ঢুকে, ঠিক আছে। তো নকশাটি আপনি কি করবেন, ভাঁজ করে পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিবেন। তো ঢুকিয়ে দেওয়ার পর কি করবেন আপনি, যাতে এটা কোনো পানি না ঢুকে, কিংবা আপনি যদি অজু করেন কিংবা পানি দিয়ে হাত পা ধোন, যাতে পানি না ঢুকে এরকম একটা কবজ অথবা পলিথিনের মধ্যে ভালো করে টাইট করে পেঁচিয়ে নিয়ে এটি আপনি কবজের মধ্যে ঢুকিয়ে দিবেন। তো ঢুকানোর পর কি করবেন আপনি, আপনি যদি পুরুষ হন তাহলে ডান হাতে ধারণ করবেন, আপনি যদি মহিলা হন তাহলে বাম হাতে ধারণ করবেন, ঠিক আছে। আপনি যদি পুরুষ হন, ভালো করে বুঝে নেবেন বন্ধুরা, আপনি যদি পুরুষ হন ডান হাতে ধারণ করবেন, আপনি যদি মহিলা হন তাহলে বাম হাতে ধারণ করবেন। তো নকশাটি ধারণ করার 3 থেকে আমি আশা করতে পারি যে 1 থেকে 3 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। যদি 1 থেকে 3 দিনের রেজাল্ট না হয় তাহলে আপনি দয়া করে 7 দিন অপেক্ষা করুন, কিন্তু নিরাশ হবেন না, ঠিক আছে। অনেকে নিরাশ হয়ে যায়। আর তাবিজ নকশা বেশি লিখবেন না, যে কোনো একটা লিখবেন, ইনশাআল্লাহ একটাতেই কাজ হবে। লেখার মতো একটা লিখতে পারলেই কাজ হবে। এই 1000টা নকশা লিখে 1000টা তাবিজ লিখে কোনো লাভ নেই, কাজ হওয়ার হলে একটাতেই হবে। আর আমার ভিডিওতে যতগুলো তাবিজ টুনা যা আছে, তদবির আছে, সবগুলো পরীক্ষিত আমার উস্তাদের, আমার নিজের, এবং হচ্ছে আমার কিতাব থেকে সংগ্রহ করা, শত শত বছরের পুরানো কিতাব থেকে আমি এগুলো সংগ্রহ করে দিই। আমার মুখের কোনো বানোয়াটি কথা না, কিংবা আমার কোনো গল্প কিচ্ছে না এগুলো, ঠিক আছে, যে যা ইচ্ছা তাই লিখে দিলাম। হ্যাঁ, এখানে একটা সতর্ক বার্তা দিই, যে যারা মন গড়া উল্টাপাল্টা, যে কাউকে ভালো লাগলো আর এই নকশাটি লিখে ফেললেন কাজ হয়ে যাবে, এরকম না, ঠিক আছে। উল্টো আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার আর্থিক, মানসিক, শারীরিক ক্ষতি হতে পারে। এই নকশাটি শুধু একান্তই তাদের জন্য যারা হচ্ছে গিয়ে খুবই বিপর্যস্ত বলতে তাদের স্বামী চলে গেছে, তাদের স্ত্রী চলে গেছে, তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একটা সম্পর্ক ছিল অনেকদিন যাবতের, বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি, কোনো কারণবশত ভেঙে গেছে। তো সেই সম্পর্ক জোড়া লাগানোর জন্য এই নকশাটি খুবই খুবই পারফেক্ট একটি নকশা। তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কল দিবেন, কিন্তু ফালতু কল দিবেন না, ফালতু কল দিলে ব্লক লিস্টে ঢুকিয়ে দিব, ঠিক আছে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এইরকম ভিডিও আগামীতে নিয়ে আসবো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।